হোটেলটি কিনতে এসেছে। হোটেল কেনার আগে সেখানকার খাবার টেস্ট করে এবং আজও তার কোনো খাবার পছন্দ হয় না, তাই ম্যানেজার শেষমেশ নাখানে রেখে গিয়েছিল। কিন্তু ওই ছাতাটা মৌমাছির চাকে ফেসেছিল, এর ফলে মৌমাছি তাদের উপর হামলা করে দেয়। তখন হোটেলের সেই পার্কে মিস্টার লু ও তার অ্যাসিস্ট্যান্ট হাঁটছিল। নান এবং বাচ্চারা সেখান থেকে পালিয়ে যায়, কারণ তার এই ভয় ছিল যে সে যদি তাকে দেখে ফেলে তাহলে হয়তো সে রেগে গিয়ে তাকে হোটেল থেকে বের করে দিবে। সে পালিয়ে ওয়াশরুমে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর মিস্টার লু সে ওয়াশরুমে যায়। তখন নানের হাত থেকে তখন নান কিউট ভাবে এক্সপ্রেশন দিয়ে বলে, আমি জেনে বুঝে এসব করিনি। এরপর মিস্টার লু তাকে কেক বানাতে বলে চলে যায়। পরে সে যে হোটেলে কি করছো, সেখানকার কাজ শেষ করে অন্য হোটেলের উদ্দেশ্যে যাও। মিস্টার লু এর তার বাবার কথা শুনে খুব মন খারাপ হয়, কারণ হোটেলটি মিস্টার লু এর কোম্পানি কিনে নিয়েছে এবং তার আমাদের থেকেও ভালো শেফ চাই, এজন্য সে আমাদের সবাইকে ছাঁটাই করে দিয়েছে। নান স্টাফ রুমের ড্রয়ার থেকে তার নিজের সমস্ত জিনিসপত্র নিতে যায়, প্রচুর কান্না করে। এরপর মিস্টার লু লন্ডনে পৌঁছায়। তার শেফ লিঙ্ক তার জন্য খাবার নিয়ে আসে। সে তাকে বলে, তুমি আমার সাথে খেতে পারো। লিঙ্কটে নানের কুকুরকে বলে, যদি তুমি নানকে খুঁজতে সাহায্য করো তাহলে আমি তোমাকে ভালো ভালো খাবার খেতে দেব। তখন কুকুরটি তাকে নানের কাছে নিয়ে যায়, কিন্তু সে দরজায় লক। সে বলে, আমি খুলবো না, আমি তোমাকে ঘৃণা করি। তুমি তোমার পার্সোনাল শেফের কাছে যাও, আমি তোমার জন্য খাবার বানাতে পারবো না। তখন মিস্টার লু বলে, তুমি আমার কাছে শুধুমাত্র একজন শেফ নও, তুমি এক সূর্যাস্ত দেখে। কারণ নানের খুব ইচ্ছে ছিল সে এভাবে ব্যালকনিতে বসে সানসেট দেখবে, আর এভাবেই এই সুন্দর মুভিটির হ্যাপি এন্ডিং হয়।